হাদিসটি শুনে খুশিতে কান্না চলে আসবে যে আল্লাহ কত মহান। হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি তার ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হজরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এই সেই বড় পাপী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ উত্তর দিলেন, সূর্য ডুবার সাথে সাথে যে ব্যক্তি সেই একই রাস্তা অতিক্রম করবে সেই হলো সবচেয়ে বেশি নেককার ব্যক্তি। তারপর হজরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ব্যক্তি সেই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন এবং আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি কিভাবে হতে পারে? তখন আল্লাহ উত্তরে বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বা এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, আছে তো, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে আবার প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে তো, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছুই নেই? তখন বাবাটি চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছে। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহু গুণ বড়। এই হাদিসটির অন্যতম একটি শিক্ষা হলো, পৃথিবীর কেউই স্থায়ী পাপী না। অনেক অনেক পাপ করে ফেলেছেন, তারপরেও আপনি চাইলে মুহূর্তেই একজন পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন। সুবহানাল্লাহ।